একটু পরেই পশ্চিম আকাশে সূর্য ডুবে যাবে, নেমে আসবে অন্ধকার। আর সেই অন্ধকারের আগেই বাড়ি ফিরতে হবে রাখালদের অথবা গরুর মালিকদের। একটি ছোট নদী পার হয়ে এই গরু এবং ছাগল ভেড়াগুলো যাচ্ছে সবুজ শ্যামল ধান ক্ষেত পার হয়ে পদ্মার চর খিদিরপুর এবং চর খানপুর এলাকার। পদ্মা নদীর চরে বিকেলের দৃশ্য যেন এক জীবন্ত কবিতা। সারাদিনের রোদে ঝলমলে করা সবুজ ধানের ক্ষেতে হালকা বাতাস বয়ে যায়, আর সেই মাঠ পেরিয়ে ধীরে ধীরে ফিরে আসে রাখাল। কেউ গরুর মালিকও রয়েছেন তাদের মধ্যে। গরু ছাগল আর মহিষের পালকে সামনে রেখে ক্লান্ত পায়ে হাঁটেন তারা, তবুও চোখে মুখে থাকে এক ধরনের শান্তি। দিনের পরিশ্রম শেষে এই ফেরা যেন শুধু বাড়ি ফেরা নয়, বরং জীবনের কাছে ফিরে আসা। চরের বাসিন্দাদের জীবনে সহজ নয়। নদীর ভাঙ্গন, অনিশ্চয়তা আর প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত লড়াই করেই তাদের বেঁচে থাকা। তবুও এই মানুষগুলো হাসতে জানে, স্বপ্ন দেখতে জানে। ধানের সবুজ, নদীর নীল আর গোধূলির লাল আভা মিলে গড়ে তোলে এক অপূর্ব দৃশ্য, যা গ্রাম বাংলার চিরচেনা রূপকে নতুন করে তোলে এই পদ্মার চরকে। এই চরে প্রতিটি বিকেলেই যেন এক টুকরো গল্প, সংগ্রাম, শান্তি আর প্রকৃতির নিঃশব্দ ভালোবাসার গল্প। বাংলার বুকে বয়ে চলা প্রাণের নদী পদ্মা, আর তার বুক চিরে জেগে ওঠা এই চরগুলো যেন এক একটা জীবন্ত গল্প। এখানে জীবন চলে নদীর গতির সঙ্গে, কখনো জোয়ার, কখনো ভাটা, কখনো ধুধু বালু চর। তবুও থেমে থাকে না এই চরের মানুষগুলোর জীবনের সংগ্রাম। প্রতিনিয়ত তারা যেন লড়াই করে জীবনযাপন করেন এই চরের বাসিন্দারা। রাজশাহীর চরে কয়েকটি গ্রাম রয়েছে: চর আষাঢ়েদেহ, চর খিদিরপুর, চর খানপুর ও মধ্যচর। এই চরগুলোতে অন্তত 30 থেকে 40,000 ভোটার রয়েছে এবং জনসাধারণ রয়েছে কমপক্ষে 1 লাখ। বিপুল পরিমাণ এই জনসাধারণের অন্যতম জীবন ধারণের উপায় হচ্ছে মহিষ, গরু, ছাগল এবং ভেড়া পালন। সাথে রয়েছে কৃষি ফসল উৎপাদন, যার মধ্যে ধান অন্যতম। চরের ধান মানেই সেখানে কৃষকদের যেন এক একটি বুক ভরা হাসির গল্প। এই চরের বাসিন্দাদের কতটা লড়াই করতে হয় তার এই একটি নমুনা হচ্ছে এই ছোট্ট একটি সাঁকো। এই সাঁকো পার হয়ে এখন শুষ্ক মৌসুমে চর বাসিন্দারা যেতে পারেন ওপারে। মাঝখানে 2টি চর তাদের পায়ে হেঁটে যেতে হয়। এপারে চরের একেবারে উত্তর পাশে রয়েছে রাজশাহী শহর। শহরের নিচেই রয়েছে পদ্মা নদী। সেই নদী ঘিরে চরের বাসিন্দাদের অন্যতম জীবনযাপন।